الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ হায়াত মওত আছে জীব মানুষকে বাড়াইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আকসারু আমলা বলেন কি বলেন আকসারু আমলা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনে ছেলেটা ভালো হবে বলা যায় এই জন্য আমল চলতেই থাকে জীবনের হাজারো ছেলেটা দিতে দিতে একটা ছেলেটা যদি ভালো হয়ে যায় ওই এক ছেলেটা জান্নাত ফিরে আল্লাহ দিয়ে দেবে আতিনা ফি দার দুনিয়া মা হাসান আতিনা ফি দার আখবানা হাসান ইয়াদিয়াতাল মুস্তাগীথিন বিনা ইফতিখা কিউরুরে ওয়ালমিনা আল্লাহ বলেন আমাদের জন্যই মানুষ পাঠাইলাম বান্দা বলে আমাদের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনে আল্লাহ প্রশংসির নাম ঈমান আর ঈমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে দেখাবো তারা জাহান্নামে যাবে না والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আল্লাহ চাকরি সবার করে বলে সব মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি সুন্দর যারা ধরে রাখবে না তারা জাহান্নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে আলোচিত গান ভাই আবু আদনান জিন্দাহুল্লাহ মোহতারাম হাজির এখন আমরা কাঙ্ক্ষিত মেহমানের আলোচনা শুনবো আমরা যারা এদিকে ছড়িয়েছি রয়েছে আমরা এখানে একটু বসে যাই বসার পর্যাপ্ত জায়গা রয়েছে বসে যাই আগামী এই মাসের 23 তারিখ পল্টন মুজাহিদ কমিটির মাহফিল হবে সাহেবের তরুণে হাফিজাহুল্লাহ প্রধানমন্ত্রী থাকতেন আমরা মোহতারাম হাজির জাতীয় ওলামা মাশায়েখ ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান তথা নতুন স্বাধীনতা দিবসের সংগ্রামে আহতদের সুস্থতা কামনায় এবং শহীদদের রোহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া ও মাহফিলের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সময়ের আলোচিত মুফাসসির আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত আলোচক খতিবুল উম্মাহ হযরত আল্লাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান পেশ করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يأتك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی کتاب اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری کتاب اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اعمال جنت کی ہمراہ اخلاص کے اعمال جنت کے ہمراہ فرض کے مقاصد ہے تقوی سے حسن مانگ فرض کے مقاصد ہے تقوی سے حسن مانگ بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد میرے زندگی ہے ہوش نظر مانگ برباد تیرے زندگی ہے ہوش نظر مانگ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله জাতীয় ওলামা হাজরাত আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাসরাত কামনায় এবং আমাদের সুস্থতা কামনা উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আলম মাওলানা নুরুল হুদা ভাইয়ের দামাত বারাকাতুহু প্রধান অতিথি মাননীয় ধর্ম বিচারক উপদেষ্টা ডক্টর আহমদ আলী হোসেন দামাত বারাকাতুহু অন্যান্য হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার আন্তর্জাতিক এবং আমি মুজাহিদ
আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আশিকিন জাকিরিন শাকিরিন মুনিফিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা যুবক বন্ধুগণ এই ছোট ভাই মাইকের আওয়াজ শুনুন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হযরত ইসমাঈল হুজুর, নায়েব আমির মুজাহিদ সহ। এরপরে দোয়া হয়েছে, আমি দোয়ার জন্য করছি। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে হেদায়েতের জন্য কবুল করেন। দুনিয়া অভ্যুত্থানে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন আমিন। সাথে সাথে ঢাকা কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায়, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নিয়ামত দান করেন। যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন, উলামায়ে কেরাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক, হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম বারাকাতুহুম, মুফতি শামসুল দোহা আশরাফি বারাকাতুহুম সহ যারা মেহনত করেছেন, বিভিন্ন উলামায়ে কেরামকে এক জায়গায় করেছেন, এটা তাদের দ্বারাই সম্ভব, তাদের অন্তর প্রশস্ত। আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন। আমিন। জাতীয় উলামা মাশায়েখ রাহিমাহুল্লাহ পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলা হলে কোরআনে হাকিমে এক টুকরো আয়াতে কারিমা সূরা কামাতের থেকে তেলাওয়াত করেছি, দুটি হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা অন্তর থেকে ইচ্ছা করে, আশা করে রবের সাথে মুলাকাত করবে, আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্তত অংশীদার মানবে না, শিরক করবে। নবীজি বলেন, আপনি দিনকে একদিকে আমল করেন, দুনিয়ার তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা। আমল আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য, যারা রবের সাথে মুলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান। যারা রবের সাথে মুলাকাত করতে চায়, রবকে দেখতে চায়, তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস। কর্মসূচি প্রথম হলো আমল করবে, তবে সতর্ক শিরক করবে। তবে আমল অনেক বেশি হবে না, অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে। আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র, বিশেষ করে দ্বীন ও ইসলাম এত পরিমাণ, সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে। এমন একটা কাজ নাই, আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে রাখে। কেউ নামাজে দাঁড়াবে, সেখানে সন্দেহ, হাত কোথায় আছে, নাভির নিচে না বুকের উপরে। জানাজা দাঁড়াবে, সন্দেহ, আলহামদুলিল্লাহ সর্বে কি করবে না। নামাজে আলহামদুলিল্লাহ আমি জোরে বলবে না, আসতে বলবে, সন্দেহ।
প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না। আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই, আমল লাগে। আমাদের গ্রাম্য প্রভাব আছে, এমনি একটু নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় বলে মানুষ আমল থেকে অনেক দূরে, তার মধ্যে আবার আমলের রূপে আলোচনা। অথচ আল্লাহ কোরআনের আয়াতে অন্যত্র বলেন মানুষ পাঠাবার একমাত্র কারণ হলো আমল করবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ আয়াত মৌতি আছে, জীব মানুষকে বাড়াইলেন। আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে, উত্তম আমল। আকসারু আমালা বলেন কি? বলছেন আকসারু আমালা, বেশি আমল না, উত্তম আমল, ভালো আমল। এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই, কোন দিনের ছেলেটা ভালো হবে বলা নাই। এই জন্য আমল চলতেই থাকে। জীবনের হাজারো ছেলেটা দিতে দিতে একটা ছেলেটা যদি ভালো হয় না, ওই এক ছেলেটা জান্নাত ফিরে আল্লাহ দিয়ে দেবে। آتنا في دار الدنيا حسنة آتنا في دار القرآن حسنة يا المستغيثين اهدنا الافتقار بالعلوم والغنى। আল্লাহ বলেন আমাদের জন্যই মানুষ পাঠাইলাম, আমলের প্রয়োজন নেই। অথচ মানুষের জীবনে আল্লাহ প্রশংসিত নাম ঈমান। আর ঈমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে দেখাবো তারা জাহান্নামে যাবে না। والتين والزيتون والمورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ চার জিনিসের সভা করে বলে সব মানুষের বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সুন্দর যারা ধরে রাখবে না তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমলের প্রয়োজন আছে না? আবার এই আমল সময় খুবই কম। এই আমল আমরা দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল কথা বলতে একটা সময় কম, দ্বিতীয় সামনে আবার মিডিয়া অনেক পর্দা লাগবে। এখন আমি মনে হয় কবরস্থানে গিয়ে রক্তের মতো কথা বলতেছি, আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো, আপনারা আওয়াজ দিয়ে উঠবেন মানুষের। বুঝলেন না কথা? তাহলে আমল দুই ভাগে ভাগ করলাম, নেক আমল আর বদ আমল। নেক আমল কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে জায়েজা, মুআক্কাদা, ফরজে আইন, ফরজে কিফায়া। বদ আমল কি? হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরীমি, তানজিহ, শিরক, বিদআত, কুফর, গুনাহে সগীরা, কবীরা, এগুলো সব বদ আমল। আমরা এই বদ আমল দুই ভাগে ভাগ করা, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। তার ওয়াদা, বলে ওয়াদাটা
তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে। এই পাপ বলতে কিছু আছে ফাহশা, কিছু আছে মুনকার, দুটোটাই মোটামুল। তবে ব্যবধান ফাহশা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে দিলে দলিল আসছে, দলিল পর্যন্ত যেতে হয় না। মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না। যেমন মিথ্যা বললাম একটা অন্য কথা বলেন, এটা বোঝার জন্য দলিল লাগবে। দলিল আছে ওয়াইল ইয়াউমাইযিল মুকাদ্দিবিন, ওয়াইল ইয়াউমাইযিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। তো কেমন জাহান্নাম? ওয়াইল জাহান্নাম, জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস, আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল। তার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কার জন্য? যে আয়াতের নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে। আল্লাহ আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান্নামে যাবে, নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। কোন নামাজি মুসল্লি? বড় কঠিন ব্যাপার। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান্নামে দিবে। কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামে। আর কেন বলে ওয়াইল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়ে কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে, যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা? যারা মানুষের দোষ পেছনে বলে আরেকজনের দোষ করে নাই, অপবাদ দেয়, এই ওয়াইল নামক জাহান্নামে যাবে। কি বলছে গায়ক করে নেওয়া বড় কঠিন। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে, আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না, আসে না? কথা বলেন, ওখানে আসে সব লাইনের মুসলমান। বলে কেমন? একজনে কিবলা দিয়ে পাও দিয়ে ঘুরেছে, পাও খেয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, ও জুতো জোড়া লাগে না, তিনি পরিষ্কার দিয়ে রইল, নামাজে দাঁড়াইছে। আরেকজনে ইমাম সাহেবের ক্লাস চলতেছে, নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে, বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে, এখনো নামাজ যায় না। আরেকজন দুটি হাত পাতে কেউ নামিয়ে নিয়েছে, কেউ সাইডে দিয়ে দাঁড়ায় নামাজে দাঁড়ানো অবস্থা। আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে, ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, অতগুলি জমিনে কপাল ফেলেই কাঠের টুকরা বের করে। আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে, কোন ঝগড়া দ্বন্দ্ব বিপদ সেটা মারপিট কোন আন্দোলনে এত বড় পিটাপিটি কেন, ঝগড়া কেন? আমার দেশে এত ঝগড়া কেন? টুপি নিয়ে ঝগড়া, হাত না দিতে না ফুকে বাঁচতে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? সব ঝামেলার কারণ একটা, অন্তর ঠিক নেই। কি ঠিক নাই? বলেন না কেন? শরীরের ট্রিটমেন্ট করে, ডাক্তার দেখায় অসুস্থতার জন্য, এই শরীরটাকে ঠিক রাখার জন্য, পরিচালনার জন্য একটা মেশিন আছে, কি আছে? আপনারা ঢাকা শহরে ঘুরবেন, বিভিন্ন বিল বোর্ডে দেখবেন, পত্রিকা দেখবেন, কি
দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দিন। সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও। সমস্ত আগুনে বাপুরামের এখানে স্লোগান দিনকে বদলে দাও, দিন। কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিন বদলানো না হবে। এই দিনকে বদলানো মানে দিন বাইর করে আরেকটা দিন ঢুকাবে না, দিলের কালা পাল্টাইতে হবে। দিনকে পরিবর্তন করা এই মজমানকে আল্লাহওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আছে না নাই? আল্লাহওয়ালাদের কথার মধ্যে আছে। নোয়াখালী জেলার সন্তান টাকা বাবায় ঘুমায়, সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত।